আমরা প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অন্যান্য নবীদের উম্মতদের মধ্যে আমরা শ্রেষ্ঠ, যার কারণ হিসেবে সর্বশ্রেষ্ঠ নবী সরদারে দু আলম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়েছি। সেই সাথে পেয়েছি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন। আল কুরআনে রমজান মাসকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে। আর এই রমজান মাস সিয়াম সাধনার মাস, দোয়া কবুলের মাস, রহমত মাগফিরাত ও নাজাতের এ মাস অন্য সব মাস থেকে অধিকতর ফজিলতপূর্ণ। এ মাসেই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। এ মাসের একটি নফল ইবাদত একটি ফরজ ইবাদতের সমতুল্য। তাই এ মাসে বেশি বেশি আমল ও দোয়া করা উচিত। এ মাসের কুরআন হাদিস নির্দেশিত ফরজ, ওয়াজিব ও সুন্নত আমলের পাশাপাশি এই রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ 4টি আমলের কথা বলেছেন। আমলগুলোর সঙ্গে কিছু দোয়া, জিকির, তওবা ও ইস্তেগফার রয়েছে। এর বিনিময়ে রয়েছে বেশ কিছু সুখবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানাতে গিয়ে উম্মতে মুসলিমার উদ্দেশ্যে এ আমলগুলোর দিক নির্দেশনা দিয়েছেন। দর্শক মণ্ডলী, কি সেই আমল ও দোয়াগুলো? চলুন পুরো ভিডিওটি না টেনে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অমেয় বাণী ও আসিয়াত জেনে নিই। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দাওয়াতের কাজে সহায়তা করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রমজান মাস জুড়ে তাসবিহ, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে অতিবাহিত করা ছিল উম্মতের জন্য বিশেষ নসিহত, যাতে মানুষ এ বিশেষ তাসবিহ, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে নিজেকে দুনিয়া ও পরকালের কল্যাণে পরিপূর্ণভাবে তৈরি করতে পারে। হাদিসে পাকে এসেছে, হজরত আসমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে এ মর্মে বক্তব্য দেন যে, হে লোক সকল, অবশ্যই তোমাদের সামনে মহান মাস, বরকতময় মাস উপস্থিত। এ মাসে তোমরা 4টি আমল বেশি বেশি আদায় করবে। এর মধ্যে 2টি কাজ আল্লাহর জন্য আর 2টি কাজ তোমাদের নিজেদের জন্য। আল্লাহর জন্য যে 2টি আমল: 1. কলিমার সর্বোত্তম তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। কেননা কলিমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তাওহীদের দিকে ধাবিত করে, মানুষকে সবচেয়ে বড় অপরাধ শিরক থেকে মুক্ত রাখে, যে উদ্দেশ্যে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কুরআন। এই কুরআন নাজিলের মাসে মহান আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিতেই একনিষ্ঠতার সঙ্গে সঙ্গে বেশি বেশি কলেমার তাসবিহ পাঠ করা। 2 নম্বরে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা, ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফার বেশি বেশি পড়ার কারণ হলো কুরআন সুন্নায় বেশি বেশি তওবা, ইস্তেগফার করার ব্যাপারে তাগিদ দেয়া হয়েছে। কেননা গুনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তওবা ও ইস্তেগফার করা। আল্লাহ তাআলা সূরা নিসা 110 নং আয়াতে ঘোষণা করেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল ও করুণাময় পায়। মহান আল্লাহ ইস্তেগফার ও ক্ষমা চাইলে মুনাফিকদেরও ক্ষমা করে দেন, যেমন তিনি সূরা নিসা 145 থেকে 46 নং আয়াতে বলেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনোই তাদের জন্য সাহায্যকারীও পাবে না, কিন্তু যারা তওবা করে ও সংশোধন হয় তারা ব্যতীত। প্রিয় দর্শক, আমরা এমন ফিতনার যুগে বসবাস করছি যেখানে সকাল বিকাল প্রতিটি মুহূর্তে বা সময়ে পাপ করছি। আর এই পাপ মোচন করতে আমাদের নিয়মিত ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আর রমজান মাস ক্ষমা চাওয়ার সর্বোত্তম মাস। আর পাপ কাজ বা দুনিয়াবি অভিশপ্ত জীবন থেকে বেরিয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা উচিত। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা নূর আয়াত 31। ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা অনেক কঠিন অবস্থা থেকে মানুষকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফার ও ক্ষমা চাওয়ার জন্য কিছু হাদিসে বর্ণিত দোয়া আসুন জেনে নিই। আস্তাগফিরুল্লাহ পড়া, যার অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। নিয়ম: প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি 3 বার পড়তেন। মিশকাত: আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, যার অর্থ
আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। নিয়ম: এই ইস্তিগফারটি প্রতিদিন ৭০ থেকে ১০০ বার পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারের অধিক তওবা ও ইস্তিগফার করতেন। বুখারী। রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা তাওয়াবুর রহিম। অর্থ: হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী, কল্যাণময়। নিয়ম: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া ১০০ বার পড়েছেন। আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত। প্রিয় দর্শক, আমরাও সবসময় ইস্তিগফার পড়ব আর আল্লাহর কাছে ক্ষমা চাইব। সৈয়দুল ইস্তিগফার পড়াটাও সর্বোত্তম মাধ্যম। প্রিয় দর্শক, এছাড়াও 4টি আমলের মধ্যে নিজেদের জন্য যে 2টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন তার একটি হলো আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা। প্রিয় নবীজি জান্নাত চাইতে বলেছেন, কারণ জান্নাত মুমিনের আসল ঠিকানা, যে ঠিকানায় বসবাসে মুমিন কখনো বৃদ্ধ হবে না, ব্যবহারের কোনো জিনিসপত্র পুরনো হবে না, যেখানে বিরাজমান থাকবে মধু মিশ্রিত নদী, শরাবের ফোয়ারা, সেখানে শেষ হবে না মানুষের যৌবন। হাদিসে পাকে এ জান্নাত লাভের প্রার্থনা করতে বলা হয়েছে। হাদিসে এসছে, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। এই জান্নাত পেতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা, আকুতি জানাতে হবে। 4টি আমলের মধ্যে সর্বশেষ আমলটি হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কারণ হলো আল্লাহর কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা মহান আল্লাহ নিজেও পছন্দ করেন না। পরকালের চিরস্থায়ী জীবন যেন আল্লাহর ভয়াবহ আযাবে পরিণত না হয়, সেই জন্যই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা প্রার্থনাকারীদের মহান আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি পেতে যে সবগুলো আমরা পড়তে পারি, চলুন আমরা জেনে নিই। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আযিরনা মিনান নার। অর্থ: হে আল্লাহ, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। অর্থ: হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঘোষণা করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার জান্নাতের আশা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে, জান্নাত জাহান্নামও আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য দোয়া কবুলের সুপারিশ করবে। হে আল্লাহ, পুরো রমজান মাস জুড়ে উল্লেখিত বিষয় 4টি আমল ও দোয়াগুলো যথাযথ পালনে আপনার তৌফিকের বিকল্প নেই। যে আমলগুলো করতে শাবান মাসের শেষ দিন বিশ্বনবী সাহাবায়ে একরামকে নসিহত পেশ করেছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পুরো রমজান মাস জুড়ে রোজা পালন, ফরজ ও নফল নামাজ, জিকির আজগারের পাশাপাশি বিশেষ 4 আমল ও এর সঙ্গে সংশ্লিষ্ট দোয়াগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন। রমজানের রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত লাভের তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, রমজান হলো খালিস ইবাদতের মৌসুম, তাই এ মাসের সময়গুলো যতটা শুধু আল্লাহর সাথে কাটানো যায় ততটাই কল্যাণ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে রমজানের সব রোজা যথাযথ পালন করার তৌফিক দিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত বিশেষ এই 4টি আমল যথাযথ পালন করার তৌফিক দিন। আমিন। সম্মানিত দর্শক, এই ধরনের বিভিন্ন তথ্যমূলক কোরআন ও হাদিসের আলোকে ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।